হযরত ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখালেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। 13 বছর বয়স যখন ইসমাইলের হলো, আল্লাহ রব্বুল আলামিন আরেকটি পরীক্ষা নেওয়ার জন্য স্বপ্নের মাধ্যমে দেখালেন, ও ইব্রাহিম, তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো। তিনি প্রথম দিন আল্লাহ রাস্তায় উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তুমি কুরবানি করো। তিনি আল্লাহ রাস্তায় দুম্বা কুরবানি করলেন। এরপর আবার আল্লাহ স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, উট নয়, দুম্বা নয়, তোমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার কাছে আমার জীবনের চাইতে সবচেয়ে প্রিয় বস্তু আমার ইসমাইল ছাড়া আর কেউ নয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর। সেই স্বপ্নের কথা তার সন্তানকে বিয়ে বললেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি যেন তোমাকে আল্লাহ রাস্তায় জবে করছি। ইসমাইল কত সভ্য, কত ভদ্র সন্তান। আমার আপনার সন্তান হলে বলতো বৈঠা হামনা করতেন, সারা বছরটি আর না ভালো পাহাড়ি অঞ্চলের মধ্যে রাখি দিয়েছি, খাইর ফোন তুল্লোর ফোন তো হবার নাই। যখন একটু চলার মতো হয়েছি, এখন বলছেন আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। আমার সন্তান হলে উল্টা জবাব দিবে না। কিন্তু ভাই বন্ধুগণ, ইব্রাহিম বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার আব্বা, আল্লাহ আপনাকে স্বপ্নে যা দেখিয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন। আল্লাহ আপনাকে যেটা করতে বলেছে আপনি সেটাই করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ও হাজারা, আমার সন্তানকে সুন্দর কাপড় পরিয়ে দাও। হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম স্বামীর কথা মতো সুন্দর জবজবে জুব্বা তার গায়ে পরিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দ চিত্তে জুব্বা পরিহিত করলেন। এরপরে তিনি তার মাকে বলছেন, ও আম্মা জান, আমাকে বিদায় দিয়ে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য হাতের মধ্যে রশি নিলেন এবং তিনি ছুরি নিলেন। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে কিছু দূর গেলেন, যিনি শয়তান তিনি হযরত হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ও হাজারা, কি করতেছ? তুমি দেখতেছ না সন্তানকে জবে করার জন্য আব্বা নিয়ে যাচ্ছে? তখন হাজারা বলছেন, দূর দূর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে তিনি বলছেন, যাও যাও। বাপ কি সন্তানকে হত্যা করার জন্য নিতে পারে? তিনি জানা সত্ত্বেও তাকে বলছে যাও। তিনি সেখানে কোনো প্রশ্রয় ফেলেন না। এরপরে তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে গেলেন। ও ইসমাইল, তুমি কি জানো না তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হযরত ইসমাইল বলছে, আমি জানি। জানার পরে তোমার কোনো পরামর্শের প্রয়োজন নাই। তুমি যেই দিক দিয়ে এসেছো তুমি সেই দিক দিয়ে চলে যাও। সেখানেও কোনো দুঃখা দিতে পারলেন না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার আব্বা মিনার মধ্যে চলে গেলেন। কুরবানি করার আগেই হযরত ইসমাইল আব্বাকে বলছে, ও আমার আব্বা জান, আপনার কাছে আমি কয়েকটা ওসিয়ত করছি।
আপনি আমাকে যখন জবে করবেন, আপনি আমার চেহারা উপরের দিকে দিবেন না। যদি আপনার চোখে আমার চোখে দেখা হয়ে যায়, হয়তো আপনার আমার প্রতি দয়া এসে যাবে। আপনি আমাকে জবে করার সময় চেহারাটা নিচের দিকে মাটির দিকে করিয়ে দিবেন। 2 নম্বর, আমার গায়ে যেই জুব্বা আছে সেই জুব্বাটি আমার মাকে দিবেন এবং আমার মায়ের কাছে আমার বিদায়ী সালাম পৌঁছিয়ে দিবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত বাঁধা হলো, তার ঠ্যাং বাঁধা হলো, তাকে মাটির মধ্যে শুয়াইয়া দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবের কথা মতো তিনি শুয়ে গেলেন আল্লাহর হুকুম পালনের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরি সালাতে লাগলো। এই দৃশ্য দেখেই আসমান থেকে বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নিজের বাবা কিভাবে নিজের সন্তানকে জবাই করে, এই দৃশ্য দেখে আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে সবাই বলছে, ও আল্লাহ, আপনি এই রকম হৃদয় বিদারক ঘটনা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি যাও। হযরত জিবরাইল আসার আগেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার তার গলার মধ্যে ছুরি চালাতে লাগলো। একটি বিন্দু পরিমাণ দাগ তার গলার মধ্যে লাগতেছে না। আল্লাহ ছুরিকে বলছে, ও ছুরি, তুমি ইব্রাহিমের গলায় চলবে ঠিকই, কিন্তু তার যেন একটা দাগ শরীরের মধ্যে না লাগে। হযরত ইব্রাহিম প্রথমবার ব্যর্থ হয়ে গেলেন, দ্বিতীয়বার ব্যর্থ হয়ে গেলেন। তৃতীয়বার যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে ছুরিখানা এমন ভাবে এইভাবে মেলা দিলেন, সাথে সাথে একটি পাথরের মধ্যে পড়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, ওই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলের দিকে দেখো, দেখা যাচ্ছে একটি দুম্বা আল্লাহর পক্ষ থেকে। ওই দুম্বাখানা তুমি ধরো, ইব্রাহিমকে বাদ দিয়ে ওই দুম্বা তুমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করো। হযরত ইব্রাহিমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা দিয়ে কুরবানি করিয়ে দিলেন। অন্যথায় কিয়ামত পর্যন্ত নিজের বাবার কাছে সবচেয়ে পছন্দনীয় সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। এই কুরবানির ইতিহাস হচ্ছে হৃদয় বিদারক।